আপনি কি গোল গলা ম্যাক্সি সঠিক নিয়মে সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি দেখুন। কিভাবে কুচি দিতে হবে, কিভাবে গলার পট্টি তৈরি করতে হবে, কোথা থেকে কুচি দিতে হবে, প্রতিটি বিষয়ে খুব সহজ করে বোঝাবো যেন আপনি সহজে বুঝতে পারেন। তো চলুন তাহলে সেলাইটি করে দেখাই। সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, গলার পট্টি এবং বডির পার্টটি। তো এই বডির পার্টটি কিন্তু কুচি দিয়ে আমাদের গলার পট্টি সমান তৈরি করতে হবে। এখান থেকে কুচি দিতে হবে, এখান থেকে কুচি দিতে হবে, এই ধরনের কোনো নিয়ম নেই। তো এখানে আমি একটি আইডিয়া করে চিহ্ন দিয়ে নিচ্ছি। এই চিহ্ন অনুযায়ী, ঠিক আছে, এখান থেকে আমি কুচিটি দিব। এর আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে গলার পট্টিটি তৈরি করে নিতে হবে। তো গলার পট্টি তৈরি করার জন্য এই ধরনের দুইটি কাপড় লাগবে। তো ভালো দিকটি উপরের দিকে রেখেছি এবং এই গলার পট্টির ভালো দিকটি নিচের দিকে রেখেছি। মানে দুইটি ভালো দিক মুখোমুখি রেখে এইভাবে মিল করে ধরে এখানে 1 ফিট মার্জিন রেখে আমাদেরকে সেলাই দিতে হবে। সম্পূর্ণ সেলাইটি এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই গলার পট্টিটি এই দিকে এভাবে উল্টিয়ে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। তো এইভাবে চাপটি দেওয়ার পরে দেখুন গলার পট্টিটি আমরা এইভাবে ভাঁজ করে নিয়ে নেব। তো এখানেও আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপটি দিতে হবে যেন ভালো ফিনিশিং আসে গলাটি। তো অবশ্যই কিন্তু এখানে এভাবে মিল করে ভাঁজটি করে নিতে হবে। তো ভাঁজটি করার পরে এরকমটা হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটি করব, দেখুন গলার পট্টিটির উপরে এখানে 1 ফিট মার্জিন রেখে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। এরপর আমরা যে কাজটি করব, দেখুন এখানে গলাটির পট্টির মাঝখানে এখানে কেঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর এখানে বডির পার্টটি নিয়ে নিতে হবে। তো এখানে বডির পার্টটি ওপেন করে নিতে হবে এবং আমরা যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি সেখানে থেকে কুচিটি শুরু করতে হবে। তো এইভাবে বসিয়ে দেখুন সুন্দর করে কুচিটি আমাদেরকে দিতে হবে এবং প্রতিটি কুচি যেন একই সমান হয় সেদিকটা লক্ষ্য রেখেই কুচিগুলো দিতে হবে। এইভাবেই কুচি দেওয়ার পরে গলার পট্টি থেকে যদি বডির পার্টটি বড় হয়ে যায় তাহলে এখানে কুচি আবারও ঘন করে দিতে হবে। এইভাবে কুচি দেওয়ার পরে যদি গলার পট্টি থেকে বডির পার্টটি ছোট হয়ে যায় তাহলে এখানে কুচি খুলে দিয়ে গলার পট্টি সমান তৈরি করতে হবে। তো এখানে আমি মেপে দেখাচ্ছি কীভাবে আমাদেরকে মেপে দেখতে হবে। বডির পার্টটি এইভাবে একটি ডাবল ভাঁজ করব এবং মাঝখানে কেঁচি দিয়ে কেটে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে গলার পট্টিটি এভাবে একটি ভাঁজ করব। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, একেবারে উপর থেকে দেখুন এভাবে মিল করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। তো এখানে কিন্তু বডির যে পার্টটি এবং গলার যে পট্টিটি আমার কিন্তু এখানে অ্যাকুরেট মিল হয়ে গেছে। আবারও বলে দিচ্ছি, যদি বডির পার্টটি ছোট হয় তাহলে কুচি খুলে দিয়ে বাড়িয়ে নিতে হবে, আর যদি বডির পার্টটি বড় হয় তাহলে এখানে কুচি আরও দিয়ে গলার পট্টি সমান তৈরি করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। গলার পট্টিটি এইভাবে রেখে এর উপরে বডির পার্টি এইভাবে রেখে আমাদেরকে এখানে 1 ফিট মার্জিন রেখে সেলাইটি দিতে হবে। এই সেলাইটি একটু ছোলোভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন সেলাই দেওয়ার সময় গলার পট্টি এবং বডির পার্টি ব্যতিক্রম না হয়। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিল করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো আশা করি গলার পট্টির সাথে বডির পার্টটি কীভাবে মিল করে নিতে হবে আপনি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বডির পার্টের সাথে গলার পার্টটি অ্যাটাচ করে নিতে হবে। তো এরপর এখানে গলার পট্টিটির উপরে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে। কি করতে হবে, গলার পট্টিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। তো গলার পট্টিটি সেট করে নেওয়ার পরে আমরা হাতাটি বোর্ডের আরমোলের সাথে অ্যাকুরেট নিয়মে কীভাবে মিল করে লাগিয়ে নিব সেই বিষয়টি আমি খুব সহজ করে দেখাবো যেন আপনি বুঝতে পারেন। তো দুইটি বডির পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই এই ভিডিওতে আমি একটি বডির পার্ট তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আরেকটি বডির পার্ট আপনি হুবহুব একই নিয়মে তৈরি করে নিয়ে নেবেন। তো এইভাবে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমরা যে কাজটি করব, দেখুন কত সুন্দর হয়েছে তাই না। এই বডি পার্টটি আমাদেরকে এইভাবে সুন্দর করে রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে তাই না। এইভাবে এই বডির পার্টটি রাখবো এবং আরও একটি যে বডির পার্ট আছে এই বডির পার্টটি ভালো দিকটি উপরের দিকে রাখবো এবং আরেকটি বডির পার্টের ভালো দিকটি নিচের দিকে রাখবো, মানে দুইটি ভালো দিক এইভাবে মুখোমুখি রেখে এখন আমাদেরকে এখানে শোল্ডারে সেলাইটি দিয়ে দিতে হবে। সেলাইটি শুরুতে ভালো করে একটি স্টিচ দিয়ে দিতে হবে এবং শেষেও ভালো করে স্টিচ দিতে হবে যেন খুলে না যায়। দুইটি শোল্ডার আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে। এইভাবে শোল্ডারটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে এখানে হাতাটি আমাদেরকে তৈরি করতে হবে। তো বডির সাইডেও সেলাই করে কিন্তু আপনি হাতাটি লাগিয়ে নিতে পারেন, তার আগেও লাগিয়ে নিতে পারেন।
তো হাতের মুখে এইভাবে ফার্স্ট আমি একটি ভাঁজ করব এবং যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু কাপড় এইভাবে মুড়িয়ে এখানে সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো একই নিয়মে এই হাতাটিও আমাদেরকে বরাবর এভাবে সেলাই করে নিতে হবে। তো হাতাটি সেলাই করে নেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে, বডির পার্টটি এখানে নিয়ে নিতে হবে। বডির পার্টটি এভাবে সুন্দর করে মিল করে রাখবো। এরপরে এখানে একটি হাতা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখানে থেকে আমাদের হাতাটি লাগানো শুরু করতে হবে। তো হাতাটি লাগানোর সময় বডির পার্টটি আপনি হালকা একটু টেনে সেলাই করতে পারেন এবং হাতাটি আপনাকে স্বাভাবিকভাবে এখানে রাখতে হবে। তাহলে হাতার লাগানো আপনার খুব ভালো ফিনিশিং হবে এখানে। এবং শোল্ডারের সেলাই এবং হাতের মাঝখানের যে চিহ্ন আমাদেরকে মিল করে নিতে হবে অবশ্যই, না হলে কিন্তু হাতাটি এই সাইডে ছোট বড় হয়ে যাবে। তো হাতা লাগানোর এই জায়গায় আপনি 2টি সেলাই দেবেন, আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর হাতা লাগানো ফিনিশিং হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি ম্যাক্সির হাতাগুলো লাগিয়ে নিতে পারেন। তো একটি হাতা আমরা যে নিয়মে লাগিয়ে নিয়েছি, অপর হাতাটি একই নিয়মে এখানে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আপনি সাইডে সেলাই না দিয়ে আগে কিন্তু হাতাটি লাগিয়ে নিতে পারেন অন্তত ম্যাক্সির জন্য। এরপরে আমরা যে কাজটি করব, এখানে বডির সাইডে সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা হাতা থেকে সেলাইটি শুরু করতে হবে। এইভাবে কাপড়টিকে ভাঁজ করতে হবে এবং হাতের মুখের যে মাপটি আপনি ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে পারেন। তো এইভাবে সেলাইটি শুরু করে বরাবর এখন নিচ পর্যন্ত এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এইভাবে একটি সাইড সেলাই করে নেওয়ার পরে যে সুতোগুলো আছে এক্সট্রা এগুলো কাটিং করে নিয়ে নিতে হবে এবং এই সাইডও একই নিয়মে, ঠিক আছে, হাতাটি ফিতা দিয়ে মেপে আপনি সেলাইটি শুরু করবেন এবং বরাবর এই সেলাইটি দিয়ে দেবেন। এইভাবে সাইডের সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপর নিচের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। তো ফার্স্ট টাইমে এইভাবে, ঠিক আছে, একটি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। তারপর এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। আপনি নিচে যতটুকু সেলাই মার্জিনে কাপড় রেখেছেন ততটুকুই ভাঁজ করে নিতে হবে। এর থেকে যদি আপনি বেশি ভাঁজ করে নেন তাহলে ম্যাক্সিটি কিন্তু লম্বা শর্ট হয়ে যাবে, আর এর থেকে যদি আপনি কম ভাঁজ করে নেন তাহলে ম্যাক্সিটি লম্বাটি বেশি হয়ে যাবে। এর মানে কি, যতটুকু আপনি মার্জিন রেখেছেন ততটুকু কাপড়ে এভাবে ভাঁজ করে দিতে হবে। তো একটি গোল গলা ম্যাক্সির কুচি কীভাবে দিতে হবে, গলার পট্টির সাথে কীভাবে মিল করে নিতে হবে, আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয়, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে যাবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই অবস্থায় কিন্তু ম্যাক্সিটি তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ম্যাক্সিটি, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অনেক সুন্দর মিল হয়েছে এবং কুচিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে